সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের বেলা সূরা ইয়াসিন একবার পড়বে, আল্লাহ পাক সারাটা দিন তাকে চিন্তামুক্ত রাখবেন। তার শরীরের প্রতিটি ইন্দ্রিয় অনুভূতিতে রব্বুল আলামিন আনন্দের ঢেউ সৃষ্টি করে দিবেন। আল্লাহর কোন বান্দি যদি রাতে একবার সূরা ইয়াসিন পড়ে, রব্বুল আলামিন সারাটা রাত তাকে বিপদমুক্ত রাখবেন। শুধু তাই নয়, রাতে যখন ঘুমাতে যাবে, বালিশে যখন মাথা লেগে যাবে, মাথা লাগতে দেরি হবে, রহমতের ঘুম তার চোখে আসতে একটু দেরি করবে না। আপনার যদি ঘুম না আসে, রাতে ঘুমাতে গেলে ঘুমের বড়ি খেতে হয় বইয়ের মতো। যদি ঘুমের বড়ি খেয়ে আপনাকে ঘুমাতে হয়, তারপর ঘুম আসে না, সবকিছু বাদ দিয়ে রাতের বেলা দিন থেকে সূরা ইয়াসিনের আমল শুরু করে দেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিনে দেখবেন আপনার ঘুমে চোখের মধ্যে রব্বুল আলামিন রহমতের ঘুম ঢেলে দিয়েছে। আপনার যদি ব্যবসায় বরকত না হয়, আপনার কামাই রোজগারে যদি বরকত না পান, পরিবারে যদি অশান্তি থাকে, নিয়ত করে সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলি, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে, আপনার খানার মধ্যে বরকত হবে। রব্বুল আলামিন আপনাকে ভালো খাবারের মধ্যে রাখবে। ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব কি বলেছেন? ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে। কলব কি থাকে? যদি বলেন কি কলব? কালব না। অনেক পিশাবরা এটা বলে যে, এই মুরিদরা, তোমরা তোমাদের কালবের দিকে তাকাও। কিসের দিকে? কালব হচ্ছে কুত্তা, আর কলব হচ্ছে হৃদয়, হার্ট, মন। ভালো বলে তো, কলব আর কালবের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা হচ্ছে কলব, আরেকটা হচ্ছে কাল। কাল বলবেন আপনার অর্থের বিপরীত হয়ে যাবে, আর কল বলবেন সঠিক অর্থ দাঁড়াবে। যেমন সূরা ইখলাস আমরা পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ঈমান চলে যাবে। কারণ এক কুল অর্থ হচ্ছে বলা, আর আরেক কুল অর্থ হচ্ছে খাওয়া। যদি আপনি কুল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, অর্থ দাঁড়ায় বলো আল্লাহকে খেয়ে ফেলি। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য বলি, যুবকরা, আল্লাহর কালাম শিখো, শুদ্ধ করে শেখার চেষ্টা করো। আল্লাহ আমল করার তৌফিক দেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে, একটি রাজধানী থাকে। রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এই জন্য রাজনৈতিক যত দল আছে বাংলাদেশে, সবাই চেষ্টা করে রাজধানী দখল করার জন্য। কারণ রাজধানী যদি নিজেদের কন্ট্রোলে থাকে, তাহলে গোটা দেশ তাদের কন্ট্রোলে থাকবে। এজন্য সকল রাজনীতিবিদদের মূল লক্ষ্য এবং টার্গেট হচ্ছে রাজধানী দখল করা। সেজন্য শয়তানেরও টার্গেট আপনার দেহ দখল করা নয়, আপনার কলবকে দখল করা। আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটি জিনিসের একটি কলব থাকে, একটি রাজধানী থাকে। গোটা 30 পারা কোরআন কারীমের একটি রাজধানী আছে, একটি ক্যাপিটাল আছে। সেই রাজধানীর নাম হচ্ছে সূরা ইয়াসিন। তাহলে 30 পারা কোরআন কারীমের রাজধানীর নাম কি? জোরে বলেন, আল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা জানতে পারলাম, সূরা ইয়াসিনের একটি গোটা 30 পারা কোরআন কারীমের একটি রাজধানী আছে, ক্যাপিটাল আছে। রাজধানী যার দখলে, দেশটা, জোরে বলেন, রাজধানী যার দখলে, দেশটা
দখলে। আর গোটা 30 পারা কোরআন কারীমের একটি রাজধানী আছে, সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি আপনার দখলে থাকে, গোটা 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক আপনার দখলে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ। এখন সূরা ইয়াসিনের ফজিলত বলা শেষ। আমরা রাতে এবং সকালে, বিশেষ করে ফজর নামাজের পর আর মাগরিব নামাজের পর সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? জয় বলেন, পারবেন? আল্লাহ কবুল করবেন, আমিন। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কারা কারা আমার আলোচনা বুঝেন না দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। আমি কোয়ালিফাইড, কোয়ালিটি কোয়ান্টিটি সম্পন্ন শ্রোতা নিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আসলে আমরা একটু ব্যাখ্যায় যাই, একটু ভিতরে ঢুকি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে কি বলেছেন ঢুকবো? সবাই শুনবেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ বলেছেন ইয়াসিন, বলেন সবাই বলেন, আবার বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে ইয়াসিন পড়লাম, এই ইয়াসিনকে মুফাসসির কিরামগণ বলেছেন এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআ। হুরুফুল মুকাত্তাআ গোটা 30 পারা কুরআনুল কারীমে প্রায় 29 জায়গায় এই হুরুফুল মুকাত্তাআ গুলো এসেছে। যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, হা মিম, তাহা, আছে না নাই? এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আপনি যে ইয়াসিন পড়লাম, এখানে দুটো অক্ষর, এই যে পড়ার কারণে সওয়াব আল্লাহ দিবেন কি দিবেন না? বিশ্বাস হয়? এই যে ইয়াসিন, ইয়া একটি অক্ষর, সিন একটি অক্ষর, দুটো অক্ষর যে পড়লেন, সওয়াব আছে না নাই? কি সওয়াব? সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটি ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবির শুরু লগ্নে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব রাসূল আরবি হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর যে বান্দা কুরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে, তার একটি অক্ষর পাঠের কারণে রব্বুল আলামিন তার আমলনামায় একটি হাসানা দিয়ে দেন, আর সেই হাসানাকে রব্বুল আলামিন 10-এ পরিণত করে দেন। এই যে আমি আর আপনি ইয়াসিন, এই যে দুটো অক্ষর পড়লাম, এই দুটো অক্ষর পড়ার কারণে আমার আপনার আমলনামায় ফেরেশতারা বৃষ্টিমেঘ জমা করে দিয়েছেন। আমাদের দেশে কিছু মৌলবি বের হয়েছে, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, কিন্তু এখন দিনের কথা বলে বলো, নিজেদেরকে স্কলার দাবি করে। তারা বলে কুরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, বলে কি বলে না? বলে কুরআন কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব হবে। আরে বেটা, তাহলে আল্লাহর হাবিবের হাদিস কোথায় নিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, হাদিসটি ইমাম বাইজাবি নকল করেছেন। তাফসীরে বাইজাবি পড়তে দিলে তো দাঁত ভেঙে যাবে। তাফসীরের জগতে সবচেয়ে শক্তিশালী কঠিন তাফসীরের নাম হচ্ছে তাফসীরে বাইজাবি। তাফসীরে বাইজাবির শুরু লগ্নে ইমাম বাইজাবি তুলে ধরেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কুরআন কারীমের একটি অক্ষর পড়লেই প্রতিটি অক্ষরের বিনিময়ে বান্দার আমল 10টি নেক জমা হয়। বান্দা বুঝে পড়ো আর নাই বুঝে পড়ো, সুবহানাল্লাহ বলেন। অনেকে দেখবেন কুরআন কারীম পড়তে গিয়ে তুতু করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, আছে না নাই? আর এই ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কুরআন কারীম শিখতে গিয়ে তুতু করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, তার এই ঠেকে ঠেকে আর তুতু করা পড়া যে শুদ্ধ করে পড়ে, তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিয়ে দেয়। মৌলবি সাহেব পড়াশোনা কর, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, বড় স্কলার হয়ে বসে আছে, আর আমাদের মতো শ্রোতারা যারা আছি অন্ধভক্ত, দৌড়ে হুবড়ি খেয়ে তাদের মাথা তুলতে আমরা পড়ি, জানি না আমরা কি দেখে কি বা জানি আমরা তাদের প্রোগ্রাম গুলোতে আসি। আপনারা এই ওরা জানলে ওরা জ্ঞানবান লোকদের প্রোগ্রাম গুলোতে আসুন, কিছু জানুন, কিছু শিখুন, কিছু বুঝুন, তত যে আমল করে জান্নাতের ঠিকানাটাকে ফাইনাল করুন। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন।